হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের আমার এই চ্যানেলটিতে স্বাগত জানাচ্ছি। তো প্রশ্নটি হচ্ছে তোমাদের সংস্কৃত সাবজেক্ট যেটা আছে সেই সাবজেক্টের। তো প্রশ্নটি হচ্ছে সুরেন্দ্রনাথকে তার দৃষ্টিতে রামকৃষ্ণের চরিত্র বর্ণনা করো। তো এটি হচ্ছে 5 মার্কের প্রশ্ন। তোমাদের বইয়ে অনেক বড় করে দেওয়া আছে, তাই আমি অনেক কেটে ছেটে সহজ ভাষায় ছোট করে লিখেছি। তোমরা চাইলে এটি লিখে নিতে পারো। তো উত্তরটি হবে শ্রী যতীন্দ্র বিমল চৌধুরী রচিত ভারত বিবেকম নাট্যাংশে সুরেন্দ্রনাথ মিত্র রামকৃষ্ণের অন্যতম ভক্ত। কলকাতার সুমলেয় অঞ্চলে তার গৃহে রামকৃষ্ণদেব কিছু সময় অবস্থান করেছিলেন। তো এই হচ্ছে তোমাদের প্রথম 1 মার্কের প্রশ্নটুকু যেটুকু ছিল সুরেন্দ্রনাথকে। তো এই হচ্ছে সুরেন্দ্রনাথ, এইটুকু উত্তর হবে সুরেন্দ্রনাথ। এরপর আসছি তার যে পরে যেটুকু আছে পরের পার্টটুকু, তার দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণের চরিত্র বর্ণনা করো। তো এরপরের থেকে তোমরা এভাবে লিখবে, প্রথমে এখানে একটা পয়েন্ট করে নেবে, তারপর লিখবে সুরেন্দ্রনাথের কাছে শ্রীরামকৃষ্ণের অলৌকিক মাহাত্ম্য ও ব্যক্তিত্ব যেভাবে প্রভাবিত হয়েছে তা নিম্নরূপ। তো এরপর এইভাবে লিখবে, প্রথমে লিখবে দেবমহিমা। সুরেন্দ্রনাথ রামকৃষ্ণদেবের অপরিসীম মহিমা প্রত্যক্ষ করেছেন। সেই মহিমার প্রভাবে ঠাকুর যেখানেই যান সেই স্থান দেবমন্দিরের মতো হয়ে যায়। তোমরা টেক্সট বইয়ে যদি সংস্কৃত টেক্সট বইটা পড়ে থাকো সেখানে অবশ্যই দেখতে পাবে যে সেখানে একটা বলা ছিল যে তিনি সেই যেখানেই যান সেখানে সেই স্থানটি দেবমন্দিরের মতো হয়ে যায়। ঠাকুরের শরীর থেকে নিরন্তর জ্যোতির্ধারা নির্গত হয়, তার হাসি থেকে সূর্যরশ্মির মতো উজ্জ্বল আভা নিষ্ঠিত হয়। তো এই হচ্ছে তার দেবমহিমা যে পয়েন্টটুকু ছিল সেইটুকু। এই হচ্ছে প্রথম পার্ট। এরপরে যেটুকু লিখবে, পরের পয়েন্ট যেটা করবে সেটা হচ্ছে অলৌকিক ক্ষমতা। সুরেন্দ্রনাথের মুখে রামকৃষ্ণদেবের অলৌকিক ক্ষমতার কথা জানা যায়। একবার সুরেন্দ্রনাথের বাড়িতে গিয়ে রামকৃষ্ণ মায়ের স্তুতি শোনার জন্য তাকে একজন ভালো গান জানা যুবকের খোঁজ করতে বলেন। তো তোমরা অবশ্য পড়েছো যে যখন রামকৃষ্ণদেব সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে গিয়েছিল তখন তিনি তার ভবতারিণী মায়ের গান শোনার জন্য ব্যাকুল হয়ে ওঠেন। তখন তিনি সুরেন্দ্রনাথকে তার যুবক কোনো ভালো গান জানে এরকম ছেলে জানা আছে কিনা তাকে খোঁজ করতে বলেছিল। তো তখন নরেন্দ্রনাথ বলে এক যুবকের নাম করেন। নাম শুনেই গুরুদেব তার জন্য উৎকণ্ঠিত হয়ে পড়েন। সুরেন্দ্রনাথ বিস্মিত হলেও এর কারণ অনুধাবন করা তার পক্ষে সম্ভব হয়নি। তবে তিনি একথা বুঝেছিলেন যে গুরুদেবের চিত্তবৃত্তি অতি গভীর, তাই তিনি বলেন, অথবা গহনা খুল মহতাং চিত্তবৃত্তি। আমরা দেখতে পাই তিনি নরেন্দ্রকে দেখে উদ্বেলিত হয়ে ওঠে। তিনি নরেন্দ্রনাথের মধ্যে তার বিশ্বকল্যাণকর শিবকে খুঁজে পেয়েছেন। তো এই হচ্ছে তার যেই সুরেন্দ্রনাথের মুখে রামকৃষ্ণদেবের যে তার পরিচয়। তো এই হচ্ছে তার পরিচয়। এইভাবে তোমরা পয়েন্ট করে লিখবে যেভাবে এখানে লেখা আছে। এখানে খুবই সহজ ও ছোট করে লেখা আছে, তোমরা অবশ্যই এটা লিখে নিতে পারো, পড়তে পারো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো তোমরা সবাই।